প্রিয় শিক্ষার্থীরা, হাফসা মজুমদার মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালোই আছো। আমি তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি এসএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের একটা নতুন চ্যাপ্টার নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটা সাথেই থাকবে, তাহলে তোমরা এই অধ্যায়টা তোমাদের কাছে সহজ লাগবে এবং তোমরা এই অঙ্ক যেগুলি আসে তোমরা অবশ্যই, আমি আশা করি, পারবে। তাহলে তোমরা কারা কারা অ্যাটেন্ড করেছো তোমরা একটু আমাকে জানিয়ে দাও, এবং সাথে সাথে যে তোমরা কি শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ড না বোর্ড ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, সব ঠিকঠাক আছে কিনা আমাকে একটু বলে দাও, তাহলে আমি ক্লাসটা শুরু করতে পারবো। তাহলে শিক্ষার্থীরা, তোমরা একটু আমাকে বলে দাও যে তোমরা কি সঠিকভাবে সবকিছু দেখা যাচ্ছে কিনা এবং সাউন্ড ঠিক আছে কিনা, তাহলে আমি ক্লাসটা শুরু করতে পারি। আজকে যে ক্লাসটা শুরু করবো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায় থেকে প্রতি বছর প্রশ্ন এসে থাকে এবং নৈর্ব্যক্তিক বহু নির্বাচনী প্রশ্ন যেগুলি এগুলিও আসে। আবার যে মনে করো সৃজনশীল প্রশ্ন এই অধ্যায় থেকে প্রতি বছর থাকে। তাহলে উষা বিনতে জাকির, অল ক্লিয়ার স্যার। ওকে, থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। আমরা শুরুতে আজকে যে জিনিসটা আলোচনা করবো এটা হচ্ছে এই চ্যাপ্টারের বেসিক জিনিস যেগুলি লাগবে আমাদের, এই চ্যাপ্টার অঙ্কগুলি করতে গেলে আমাদের যত কিছু দরকার আমরা এগুলি আজকে আলোচনা করব। তারপর এগুলি শেষ হওয়ার পর আমরা পার্টের যে অঙ্কগুলি আছে এগুলি আমরা করার চেষ্টা করব। তাহলে আশা করি তোমরা শেষ পর্যন্ত ক্লাসটাতে থাকবে। তাহলে শিক্ষার্থীরা, আমি শুরুতেই বলে দিয়েছিলাম কালকে যে আমি কোন চ্যাপ্টারটা আজকে শুরু করব। এটা হচ্ছে জটিল সংখ্যা। জটিল সংখ্যা, আসলে হয়তো তোমরা জটিল সংখ্যা শুনে ভয় পাচ্ছ, আসলে ভয়ের কোনো কিছু নেই। এই জটিল সংখ্যা আসলে নামে জটিল, কিন্তু আসলে কাজে জটিল না। তাই তোমরা একটু ভালো করে যদি মনোযোগ দিয়ে তোমরা লক্ষ্য করো এবং ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে তোমাদের জটিল আর জটিল থাকবে না, তোমাদের কাছে অবশ্যই এটা সহজ লাগবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা শুরু করতে পারি। এখন তোমরা শুরুতেই তোমরা খাতা কলম নিয়ে বসতে পারো। আমি আজকে অবশ্যই তোমাদের প্রচুর কাজ দেব, কারণ তোমরা আমাকে আনসার দিতে হবে। কারণ যেহেতু আজকে যে ক্লাসটা হবে এটা হচ্ছে আমি বেসিক জিনিস নিয়ে আলোচনা করব। তোমরা বুঝতে পেরেছো কিনা তার ফিডব্যাক কিন্তু আমাকে তোমাদের দিতে হবে। যদি ফিডব্যাক দাও তাহলে আমি সামনে দিয়ে এগিয়ে যাব, নয়তো আমরা এগিয়ে যাব না। কারণ তোমরা যদি বুঝতে না পারো তাহলে আমি শুধু শুধু আগানোর কোনো সার্থকতা নেই। তোমাদের সাথে সাথে আনসার গুলি আমাকে দিতে হবে যে তোমরা পেরেছো কিনা। তাহলে শিক্ষার্থীরা, আমরা শুরুতেই এই জটিল সংখ্যার একটা সংজ্ঞা আমরা লিখে নেব। সংজ্ঞা লিখে তারপরে আমরা আলোচনায় চলে যাব। তাহলে শিক্ষার্থীরা, তোমরা লিখে নাও সংজ্ঞাটা। এটা হচ্ছে a প্লাস ib আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা একটু সংজ্ঞাটা লিখে নিবা। a প্লাস ib আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলে। তাহলে জটিল সংখ্যার সিস্টেমটা হচ্ছে এরকম থাকবে। যদি একটা একটা সংখ্যা থাকবে i ছাড়া আর একটা থাকবে i সহ, এরকম যদি কোনো আকৃতির কোনো সংখ্যা পাওয়া যায় তাকে আমরা বলবো জটিল সংখ্যা। এই জায়গার মাঝখানে আমরা এই এটাকে আমরা বলি বাস্তব অংশ। এটাকে আমরা বলবো বাস্তব অংশ, আর এটাকে আমরা বলবো হচ্ছে অবাস্তব অংশ। অবাস্তব অংশ, এটাকে আবার কাল্পনিক অংশ বলা হয়। কাল্পনিক অংশ বলা হয়। তাহলে শিক্ষার্থীরা, আমরা এটাকে বলবো আমরা বাস্তব অংশ, এবং এটাকে আমরা বলবো হচ্ছে অবাস্তব বা কাল্পনিক। অবাস্তব বা কাল্পনিক অংশ। এখন আমরা বাস্তব কি দেখে আমরা বুঝবো? বাস্তব হচ্ছে এখানে কোনো আই থাকবে না, আর
যে অংশের সাথে আই থাকবে তাকে আমরা বলবো হচ্ছে অবাস্তব অংশ বা কাল্পনিক অংশ, আর যেটা আই ছাড়া থাকবে তাকে আমরা বলবো বাস্তব অংশ। তাহলে শিক্ষার্থীরা তোমরা কি বুঝতে পারছো কিনা আমাকে একটু বলে দাও, তোমরা কি সঠিকভাবে মানে দেখা যাচ্ছে কিনা, ক্লিয়ার কিনা, তোমরা একটু আমাকে বলে দাও। তাহলে শিক্ষার্থীরা আমরা a প্লাস i b আকারে কোন সংখ্যা হলে তাহলে এটাকে আমরা বলবো জটিল সংখ্যা। এই সংখ্যার প্রথম অংশ যেটাকে i থাকবে না তাকে আমরা বলবো বাস্তব অংশ, এবং যেটা i সহ থাকবে তাকে আমরা বলবো অবাস্তব অংশ বা কাল্পনিক অংশ। তাহলে তোমাকে জটিল সংখ্যা দেখেই তোমাকে বুঝতে হবে কোনটা বাস্তব এবং কোনটা হচ্ছে কাল্পনিক। তাহলে শিক্ষার্থীরা আমরা হয়তো তোমরা বুঝতে পেরেছো কোনটা বাস্তব এবং কোনটা অবাস্তব। তাহলে শিক্ষার্থীরা আমরা পরবর্তী নেক্সট আলোচনায় আমরা চলে যাব। তাহলে আমি এটা মুছে দিলাম। তোমরা একটু লক্ষ্য করো, তোমরা আমি যদি তোমাদের বলি যে রুট -1 এটার আনসার কত, তোমরা আজকে অবশ্যই তোমরা ক্যালকুলেটর নিয়ে তোমরা বসবে, ক্যালকুলেটরের কাজ আজকে অবশ্যই আছে প্রচুর আমাদের। তোমরা একটু লক্ষ্য করো, আমরা যদি রুট -1 আমরা লিখি ক্যালকুলেটরে তাহলে আনসার কি আমরা পাবো। তোমরা একটু লক্ষ্য করো, নিশ্চয়ই তোমরা ক্যালকুলেটর টিপে দেখো, তাহলে তোমরা দেখতে পাবে এখানে আসছে সাইনট্যাক্স এরর বা ম্যাথ এরর, মানে এটার কোনো সমাধান নেই। কেন সমাধান নেই? আমরা জানি রুটের ভিতরে মাইনাস থাকলে এটার কোনো আনসার পাওয়া যায় না। তাহলে শিক্ষার্থীরা কিন্তু জটিল সংখ্যাতে রুট -1 এর একটা মান আছে, এই মানটা হচ্ছে i, তাকে আমরা বলি হচ্ছে স্মল i, তোমরা বলতে পারো, তাকে আমরা বলবো হচ্ছে i। তাহলে শিক্ষার্থীরা তাহলে আমরা কি বললাম যে রুট -1 যদি থাকে তার পরিবর্তে আমরা কি লিখতে পারি, i লিখতে পারবো। তাহলে শিক্ষার্থীরা তোমরা রুট -1 এটার পরিবর্তে আমরা কি লিখেছি তাহলে i, এটা কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। তাহলে i আমরা কেন লিখবো, জিনিসটা হচ্ছে যে আমরা রুটের ভিতরে -1 থাকলে যেহেতু এটার কোনো সমাধান নেই, একটা সমাধান আছে, এটা হচ্ছে কাল্পনিক সমাধান, যাকে আমরা বলি ইমাজিনারি, যার ইংলিশে প্রথম অক্ষর হচ্ছে i। এই কারণে আমরা এটাকে i দ্বারা প্রকাশ করা হয়। রুট -1 কে আমরা কি দ্বারা প্রকাশ করি, i দ্বারা প্রকাশ করা হয়। তাহলে খেয়াল করো ম্যাথ এরর আসে, ম্যাথ এরর, থ্যাংক ইউ তোমাকে ম্যাথ এরর, নার্গিস সুলতানা, ম্যাথ এরর, ওকে থ্যাংক ইউ তোমাকে। ম্যাথ এরর যেহেতু আসে তাহলে সুতরাং এটার কোনো মান নেই, এই কারণে এটা একটা অবাস্তব সংখ্যা, মানে এটা কাল্পনিক সংখ্যা, যার ইংলিশ হচ্ছে i। ওই i মানে ইংলিশ হচ্ছে ইমাজিনারি, ইমাজিনারি প্রথম অক্ষর হচ্ছে i, ওই জায়গা থেকে আমরা এটার পরিবর্তে একটা i লিখতে পারি। তাহলে শিক্ষার্থীরা এখন যদি আমি এটাকে বর্গ করি, তোমরা ভালো করে মনোযোগ সহকারে খেয়াল রাখবে, আমি কিন্তু পরবর্তী নেক্সটে প্রশ্ন করব তোমাদের। তাহলে আমরা এটাকে একটু বর্গ করতে চাই, যদি বর্গ করে দেই তাহলে আমরা অবশ্যই লিখতে পারি -1 ইকুয়াল টু i এর উপরে স্কয়ার লিখতে পারি আমরা। -1 সমান সমান আমরা কি লিখতে পারি তাহলে i এর উপরে স্কয়ার, কেন আমরা বর্গ করে দিলাম, কারণ এটাকে যদি আমরা বর্গ করি তাহলে আমরা পাইলাম হচ্ছে -1 সমান সমান লিখতে পারি আমরা i স্কয়ার। এখন শিক্ষার্থীরা আমি যদি, তাহলে আমরা কি দেখলাম যে i স্কয়ার যখনই আমরা কোথাও দেখব জটিল সংখ্যার অঙ্ক করতে গেলে তখনই ওই জায়গায় আমরা লিখব -1 আমরা লিখে দিব। তাহলে শিক্ষার্থীরা যদি আমরা তোমাকে বলা হয় যে i কিউব এর মান কত, i কিউব, তাহলে আমরা বলতে পারি অবশ্যই এরকম যে i এর উপরে স্কয়ার ইনটু i আমরা বলতে পারি। তাহলে i এর উপরে স্কয়ার দিলে তার মান তো আমরা শিখেছি কত, -1 ইনটু i তো একটা ছিল। এখন যদি আমরা এই দুটোকে গুণ করে দেই তাহলে আমরা i লিখতে পারি কিনা, -i। তাহলে আমরা কি শিখলাম, i কিউব থাকলে তার পরিবর্তে কি লেখা যাবে, -i লেখা যাবে। তাহলে আমরা এই জায়গা থেকে তুমি লক্ষ্য করো, আমি একটা শিখলাম হচ্ছে i থাকলে এটার পরিবর্তে √-1 লেখা যাবে, আরেকটা আমরা শিখলাম -1 এর পরিবর্তে i স্কয়ার লেখা যাবে। আবার যদি কখনো আমরা i কিউব পাই তার পরিবর্তে আমরা -i লেখা যাবে। তাহলে শিক্ষার্থীরা এখন যদি আমি তোমাদের প্রশ্ন করি যে i এর উপরে 4 থাকলে ইকুয়াল টু কত লেখা যাবে, আমাকে তোমরা কমেন্টে দ্রুত জানিয়ে দাও। i এর উপরে 4 থাকলে আমরা কি লিখতে পারবো তার পরিবর্তে তোমরা আমাকে দ্রুত কমেন্টে বলে দাও, তাহলে আশা করব তোমরা বুঝতে পেরেছো। তাহলে শিক্ষার্থীরা i এর উপরে 4 থাকলে আমরা কি লিখতে পারি, তোমরা আমাকে কমেন্টে একটু জানিয়ে দাও, তাহলে আমি বুঝতে পারবো তোমরা বুঝতে পেরেছো। কানিস মিলি থ্যাংক ইউ, i এর উপরে 4 থাকলে 1 লেখা যাবে।
সঠিক আনসার দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তারপর অন্য আরো কেউ দেখি, আর তারপরে নেক্সট কে বলতে পারে? আয়ের উপরে 4 থাকলে আমরা কি লিখতে পারবো? রাতের দ্বারা এক। এক, থ্যাংক ইউ তোমাকেও। তারপর তারপর আর কে বলতে পারে দেখি? মেহরা ইয়াসমিন 1, নীলিমা ইয়াসমিন মিথিলা 1, থ্যাংক ইউ তোমাদের। তাহলে আয়ের উপরে 4 থাকলে আমরা 1 লিখতে পারবো। ওকে, থ্যাংক ইউ তোমাদের। মিস অপরাজিতা 1, নার্গিস সুলতান লোবনা 1। তাহলে শিক্ষার্থীরা, তাহলে আমি এখন এটা শিখলাম যে 1 মানে আয়ের উপরে যদি 4 থাকে তাহলে আমরা কি শিখলাম? যে আমরা তার পরিবর্তে 1 লিখতে পারবো। তাহলে আমরা এখানে তিনটা জিনিস মানে চারটা জিনিস আমরা শিখলাম। একটা হচ্ছে আই থাকলে রুট -1 লেখা যাবে, আয়ের উপরে স্কয়ার থাকলে উপরে লেখা যাবে, তার পরিবর্তে -1 আমরা লিখতে পারবো। আই কিউব থাকলে -i লেখা যাবে, আই 4 থাকলে আমরা 1 লিখতে পারবো। তাহলে শিক্ষার্থীরা, তাহলে আমরা শিখলাম কি? যে আই থাকলে রুট -1 লেখা যাবে, আই স্কয়ার থাকলে তার পরিবর্তে -1 মানে লেখা যাবে, আই কিউব থাকলে -i লেখা যাবে, আই 4 থাকলে 1 লেখা যাবে। তাহলে শিক্ষার্থীরা, আমি যদি তোমাদের এখন বলি, এরকম একটা দিলাম, তোমরা আমাকে আনসার দিতে হবে। আমি তোমাদের বললাম যে আয়ের উপরে 43 থাকলে আমরা কি লিখতে পারবো? তোমরা আমাকে দ্রুত জানিয়ে দাও, দেখি তোমরা করতে পারো কিনা। আয়ের উপরে 43 থাকলে আমরা কি লিখতে পারবো? তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দাও। যদি পারো, না পারলে আমি তোমাদের করে দেব। দেখি তোমরা পারো কিনা। আয়ের উপরে 43 থাকলে আমরা কি লিখতে পারবো? আয়ের উপরে 43 থাকলে আমরা কি লিখতে পারি? তোমরা যদি পারো তাহলে আমাকে বলে দাও, না পারলে বলো যে পারবো না, তাহলে আমি তোমাদের বলে দেব। -1, কানিস মিলি -1 বলেছে কানিস মিলি। উষা বিনতে জাকির -1। তাহলে শিক্ষার্থীরা, আমি একটু বলি কিভাবে হবে। তোমরা যদি কখনো অনেক বড় মান থাকে, আমরা সহজে কিভাবে বের করতে পারবো? এই পদ্ধতিটা আমি তোমাদের পদ্ধতিটা বলে দিচ্ছি। আয়ের উপরে তোমরা লক্ষ্য করো, আছে এখানে 43। নিয়ম হচ্ছে, আমরা এখানে লক্ষ্য করো, আয়ের উপরে 4 থাকলে তার মান কি ছিল? আমাদের 1 ছিল। আয়ের উপরে 4 থাকলে তার মান 1। তাহলে এরকম আয়ের উপরে 4 যত হবে, তার পরিবর্তে আমরা অবশ্যই 1 লিখতে পারবো। তোমরা যেটা করতে হবে তোমাদের, আমরা যদি এটাকে এমন করি, 43 কে তুমি 4 দ্বারা ভাগ করতে হবে। নিয়মটা তোমাকে বলি, 43 কে আমরা কি দ্বারা ভাগ করব? 4 দ্বারা। 4 দ্বারা ভাগ করলে যেটা অবশিষ্ট থাকবে, ওই পাওয়ারটা আয়ের উপরে থাকবে। 4 দ্বারা ভাগ করলে যেটা কি থাকবে? অবশিষ্ট থাকবে, ওই পাওয়ারটা আয়ের উপরে থাকবে, বাকি সব তার মান হবে 1। তাহলে শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, আমরা যদি 43 কে ভাগ করি 4 10 40, তাহলে আমাদের 3 অবশিষ্ট থাকে। তাহলে এটাকে আমরা লিখতে পারি আয়ের উপরে কিউব। তাহলে শিক্ষার্থীরা, আয়ের উপরে কিউব মানে হচ্ছে, তোমরা লক্ষ্য করো এখানে -i, তাহলে এটাকে আমরা -i লিখতে পারবো। তাহলে শিক্ষার্থীরা, অনেকে বলেছে -1, তাহলে তার আনসার কি হবে? -i হবে। তাহলে তোমরা এখন কি তোমরা বুঝতে পেরেছো কিনা? আমাকে আনসার দাও। আয়ের উপরে যা থাকবে তাকে আমরা 4 দ্বারা ভাগ করব। আমরা কি দ্বারা ভাগ করব? 4 দ্বারা। 4 দ্বারা ভাগ করলে যেটা অবশিষ্ট থাকবে, অবশিষ্ট পাওয়ারটা থাকবে আয়ের উপরে। তারপর আমরা হিসাব করব তার মান কত। তাহলে আমরা দেখলাম কি, আয়ের উপরে 43 থাকলে 43 কে 4 দ্বারা ভাগ করলে 4 10 40, আমাদের অবশিষ্ট থাকবে হচ্ছে অনলি 3। তাহলে লিখবো আমরা আয়ের উপরে 3। আয়ের উপরে 3 তো তোমরা জানো, তার মান হচ্ছে -i। তাহলে আমরা -i লিখতে পারি। তাহলে শিক্ষার্থীরা, তোমরা এখন বুঝতে পেরেছো কিনা আমাকে বলে দাও। উষা বিনতে জাকির, বুঝছি স্যার, থ্যাংক ইউ তোমাকে। তারপর নেক্সট আরো দু একজন বলো তোমরা কি বুঝতে পেরেছো কিনা। যদি না বুঝে থাকো তাহলে আমি আবার রিপিট করব। তাহলে আয়ের উপরে যা থাকবে তাকে আমরা কি করব? 4 দ্বারা ভাগ করব। সুমনা রায়, বুঝেছি স্যার। 4 দ্বারা ভাগ করার পর যা অবশিষ্ট থাকবে, আমরা ওইটা ভাববো আয়ের উপরে, তারপর আমরা হিসাব করব, তাহলে আনসার হয়ে যাবে। লোবনা, থ্যাংক ইউ তোমাকে। নীলিমা ইয়াসমিন মিথিলা, বুঝতে পেরেছি, ওকে থ্যাংক ইউ। মেহরা ইয়াসমিন, বুঝছি স্যার, থ্যাংক ইউ। তাহলে শিক্ষার্থীরা, আমি তোমাদের আরেকটা আমি করতে দিচ্ছি, তোমরা আমাকে বলে দাও। আমি যদি তোমাদের বলি এরকম যে আয়ের উপরে
102, আয়ের উপরে 102, তাহলে আমাকে বলে দাও এটা आंसर কত হবে। আয়ের উপরে 102, তোমরা দ্রুত আমাকে বলে দাও, দেখি কে বলতে পারো। আয়ের উপরে 102, 102, আমরা আয়ের উপরে যা থাকবে তাকে আমরা 4 দ্বারা ভাগ করব। -1। ওকে, থ্যাংক ইউ কানিস মিলি তোমাকে आंसर সঠিক দেওয়ার জন্য। -1। তারপরে আর কেউ কি বলতে পারো কিনা দেখি। তাহলে শিক্ষার্থীরা আবার কে বললাম বুঝিনি স্যার। ফাহিজ আফরিন। তাহলে শিক্ষার্থী আমি আবার একটু বলছি, তোমরা লক্ষ্য করো। নিয়ম হচ্ছে আয়ের পাওয়ার যেটা থাকবে তাকে আমরা 4 দ্বারা ভাগ করব। 4 দ্বারা ভাগ করলে যেটা অবশিষ্ট থাকবে মানে ভাগশেষ যেটা থাকবে ওইটাকে আমরা লিখবো আয়ের উপর। তাহলে তোমরা লক্ষ্য করো এখানে আমরা যদি এটাকে 102 কে ভাগ করি, আমরা 100 কে 4 দ্বারা ভাগ যাই, কারণ 4 25 100, তাহলে আমাদের অবশিষ্ট থাকবে 2। তাহলে আমরা লিখতে পারি আয়ের উপরে স্কয়ার। তাহলে আয়ের উপরে স্কয়ার মানে তোমরা তো জানোই যে -1, তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারি -1। তাহলে যারা -1 आंसर দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে শিক্ষার্থীরা আমি যদি আরো একটু বড় টার্ম দেই, তোমরা লক্ষ্য করো, আমি তোমাদের দিলাম এরকম যে i টু দি পাওয়ার 01767495518। তাহলে শিক্ষার্থীরা আমি এইটা দিলাম তোমাকে, i এর উপরে আমার মোবাইল নাম্বারটা দিলাম। তাহলে শিক্ষার্থীরা তোমরা একটু বলো এটার মান কত হবে। i এর উপরে 01767495518। তাহলে এটা আমরা কিভাবে হিসাব করব? অনেক বড় একটা মান দিলাম তোমাদের জন্য, দেখি তোমরা করতে পারো কিনা। এখন আমরা কিভাবে করব দেখি কে বলতে পারো। প্রথমে আয়ের উপরে বিশাল একটা মান দিয়েছি, ওয়ান 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 বলেছে একজনে। তোমরা না বুঝে আনসার দিলে তো হবে না, তাই না? তারপর আর কেউ আরো কেউ পারো কিনা দেখি। এটা অনেক বড়, তাই নাকি? অনেক বড়, হিসাব করতে সমস্যা নাকি? তাহলে শিক্ষার্থীরা আমি তোমাদের অনেক বড় মান থাকলে আমরা কিভাবে করতে পারবো এটা তোমাদের আমি বলে দিচ্ছি। তাহলে তোমরা যেটা করতে হবে, তোমরা আয়ের উপরে এটা অনেক বড় টার্ম, এটাকে আমরা ভাগ করা সম্ভব না, তখন আমরা করব কি, এই লাস্টের 2 ডিজিট কে আমরা চিন্তা করব। আমরা চিন্তা করব লাস্টের কয় ডিজিট, মানে আমরা দুইটাকে চিন্তা করব। দুইটা হচ্ছে কি এখানে 18। তাহলে 18 কে যদি তুমি 4 দ্বারা মানে আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাবো? 18 কে 4 দ্বারা ভাগ করলে তাহলে কত অবশিষ্ট থাকবে? 4 4 16 17 18, মানে 2 অবশিষ্ট থাকবে। তাহলে আমরা এখন লিখতে পারি আয়ের উপরে স্কয়ার লিখতে পারবো। তাহলে আয়ের উপরে স্কয়ার থাকলে তার মান তো আমি লিখে দিয়েছি, এর মান হচ্ছে -1। যদি অনেক বড় মান থাকে তাহলে আমরা যেটা করব যে আয়ের উপরে এই লাস্টের 2 ডিজিট কে আমরা চিন্তা করব। 2 ডিজিট চিন্তা করলে এই দুইটাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে অবশিষ্ট থাকবে আমাদের 2। তাহলে আমরা আয়ের উপরে স্কয়ার লিখতে পারি। আয়ের উপরে স্কয়ার মানে তার মান হচ্ছে -1। তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো কিনা? তাহলে আমাকে বলে দাও। সুমনা রায় -1, থ্যাংক ইউ তোমাকে। তাহলে এখন তোমরা একটু বলে দাও তোমাদের আরো কোনো সমস্যা আছে কিনা এই আয়ের উপরে পাওয়ার থাকলে তার মান নির্ণয়ে। আমাদের নৈবত্তিকে মানে এমসিকিউ প্রতিবার একটা করে প্রশ্ন এরকম আসে, তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলে দাও। লোবনা -1, ওকে থ্যাংক ইউ তোমাকে। মেহের ইয়াসমিন -1, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে তোমরা একটু আমাকে বলে দাও তোমরা কি আরো কোনো প্রবলেম আছে কিনা, এরকম কোনো অঙ্ক আসলে তোমাদের কোনো সমস্যা হবে কিনা আমাকে বলে দাও। যদি সমস্যা না হয় তাহলে আমি পরবর্তী আলোচনায় চলে যাব। তাহলে শিক্ষার্থীরা যারা ক্লাসে অ্যাটেন্ড করছো তোমরা আমাকে একটু বলে দাও তোমরা কি আয়ের উপরে যে কোনো পাওয়ার থাকলে আমরা অঙ্কটা করতে পারবো কি না। নো প্রবলেম কানিস ভাই, থ্যাংক ইউ তোমাকে, বুঝছি স্যার। তাহলে ওকে, আমরা আশা করি তোমরা বোঝার কথা, যেহেতু সবাই অনেকই সঠিক আনসার দিচ্ছ।
তাহলে তোমরা বুঝতে পেরেছো, এই জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। প্রবলেম নাই স্যার, থ্যাংক ইউ তোমাদের। ওকে, তাহলে আমরা নেক্সট আলোচনায় চলে যাব। তাহলে শিক্ষার্থীরা, আমরা আরেকটা জিনিস তোমাদের শিখতে হবে। তোমরা একটু লক্ষ্য করো, এই পাশে আমাদের কি লিখেছে, একটা আই, একটা আই স্কয়ার, একটা আই কিউব, একটা আই ফোর। তাহলে শিক্ষার্থীরা, আমি যদি তোমাদের, আমরা এই তিনটা যোগ করে আমরা একটু দেখতে চাই তার আনসারটা কত পাওয়া যায়। তাহলে আমরা যদি যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি, এখানে আই প্লাস আই এর উপরে স্কয়ার প্লাস আই এর উপরে কিউব প্লাস আই এর উপরে ফোর। তাহলে শিক্ষার্থীরা তোমরা একটু লক্ষ্য করো, আমরা কি পাই। আই এর আমাদের যেহেতু একটা অবাস্তব মান, এটা আমরা লিখবো না, আই কে আই আমরা রাখবো। আই স্কয়ারের পরিবর্তে আমরা কি জানি, -1, আমরা লিখবো -1। আই কিউবের পরিবর্তে আমরা জানি -i, আমরা এখানে লিখবো -i। আই ফোর এর পরিবর্তে আমরা জানি +1, তাহলে আমরা লিখবো +1। এখন যদি আমরা এখানে কাটাকাটি করি, এই আই এবং আই কাটা যায়, 1 এবং 1 কাটা যায়, তাহলে আমরা এখানে পাইলাম হচ্ছে 0। তাহলে শিক্ষার্থীরা, আমরা কি করলাম তোমরা লক্ষ্য করো, এটা কিন্তু আমাদের লাগবে, এই ধারণা আমাদের খুবই প্রয়োজন। আমি একটু পরে তোমাদের প্রশ্ন করব। তাহলে জিনিসটা হচ্ছে কি, যদি এরকম থাকে আই, আই স্কয়ার, আই কিউব, আই ফোর, আমরা যদি চারটে জিনিসের মান আমরা জানি, এটার পরিবর্তে এটা লিখতে পারি, এটার পরিবর্তে এটা, এটার পরিবর্তে এটা, এটার পরিবর্তে এটা, আমরা একটু এটাকে যোগ করে দিচ্ছি। কি যোগ করতেছি আমরা, একটা আই প্লাস আই এর উপরে স্কয়ার প্লাস আই কিউব প্লাস আই ফোর যোগ করে আমরা একটু দেখব এটার মান কি পাওয়া যায়। আমরা আই এর পরিবর্তে, যেহেতু এটা অবাস্তব মান, তাই আমরা এটা লিখবো না, লিখলে শুধু আই লিখবো। আই স্কয়ারের পরিবর্তে আমরা লিখেছি উপরে -1, আমরা -1 লিখবো। আই কিউবের পরিবর্তে -i আমরা জানি, -i আমরা লিখবো। আর আই ফোর এর পরিবর্তে আমরা জানি হচ্ছে 1, আমরা 1 লিখবো। লেখার পরে এটা যদি আমরা সকল কিছু কাটা যায়, তুমি লক্ষ্য করো, এখানে আই এর সামনে প্লাস, আই এর সামনে মাইনাস, মানে বাতিল, -1 আর +1 গেল গা, তাহলে আমরা আনসার পাইলাম হচ্ছে 0। তাহলে শিক্ষার্থীরা, আমরা যেটা পাইলাম এটা হচ্ছে 0। তাহলে আমরা এইটা দেখে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আয়ের, এটাকে আমরা বলতে পারবো আয়ের একটা ধারা। ধারা কি রকম তোমরা লক্ষ্য করো, এখানে একটা আয়, এখানে দুইটা, এখানে তিনটা, এখানে চারটা আয় এখানে আছে। তাহলে এরকম যদি চারটা এরকম সিরিয়ালি কখনো কোথাও পাওয়া যায়, তার পরিবর্তে আমরা 0 লিখতে পারবো। তাহলে তোমাদের কিন্তু এটা মনে রাখতে হবে, আই প্লাস আই এর উপরে স্কয়ার প্লাস আই এর উপরে কিউব প্লাস আই এর উপরে 4, যদি এরকম কোনো মান থাকে, কোন জিনিস আমরা কখনো অঙ্ক করার সময় পাই, তাহলে তার পরিবর্তে আমরা কি লিখবো, 0 লিখতে পারবো। তাহলে বুঝতে হবে এটা হচ্ছে আয়ের ধারা, মানে তিনটা এরকম সিরিয়ালি থাকলে, তার চারটা এরকম সিরিয়ালি থাকলে তার পরিবর্তে আমরা 0 লেখা যাবে। তাহলে শিক্ষার্থীরা আবার বলেন, ফাইজাই আফরিন। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি আবার বলতেছি, আমি শুরুতেই তোমাদের বলেছি, যারা শুরুতে অ্যাটেন্ড করো নাই তারা মাঝখানে এসে প্রশ্ন করলে তো বোঝা মানে সম্ভব না। যেহেতু তোমাদের আমি সময় দিয়েছি একটা সময়, তোমরা জাস্ট একটাই, আশা করি তোমরা তার একটু আগে থেকে মানে মোবাইল নিয়ে প্রস্তুত থাকবে। তাহলে তোমরা শুরু থেকে না বুঝলে কিন্তু শেষ মুহূর্তে বোঝা সম্ভব না। তাহলে শিক্ষার্থীরা, এখন আমি আবার মানে লক্ষ্য করো, আমরা আয়ের পরিবর্তে -√-1 আমরা জানি, এটা আমি তোমাদের শুরুতে বলেছি, তোমাদের আবার মনে রাখতে হবে। আয়ের উপরে স্কয়ার থাকলে তার পরিবর্তে -1 লেখা যায়, আবার আয়ের উপরে কিউব থাকলে তার পরিবর্তে -i, আয়ের উপরে 4 থাকলে তার পরিবর্তে 1 লেখা যায়। এই চারটা আমি তোমাদের কেমনে হয় আমি তোমাদের আগেই পূর্বে আমি বলেছি। এখন আমি একটা দ্বারা গঠন করতে চাই, এই দ্বারাটা আমাদের লাগবে। দ্বারাটা কি, আমি করলাম কি, i প্লাস i এর উপরে স্কয়ার প্লাস i এর উপরে কিউব প্লাস i এর উপরে 4, আমরা এই চারটা যোগ করলে আমরা দেখি আমরা এটার আনসার কত পাওয়া যায়, মানে ফলাফল কত আসে। i, এখানে i রইলো, আমরা i এর উপরে স্কয়ারের পরিবর্তে -1 লিখতে পারি, i এর উপরে কিউব থাকলে তার পরিবর্তে -i লিখতে পারি, i এর উপরে 4 থাকলে তার পরিবর্তে 1 লিখতে পারি। এখন দেখো সব এখানে কাটা যায়, কাটা যাওয়ার পর আমরা কি পাইলাম, আনসার 0 আমরা পাইলাম। শূন্য। তাহলে শিক্ষার্থীরা, তোমাদের নেট এর প্রবলেম আছে, তাহলে তোমাদের কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা? নেটের কোনো প্রবলেম তো এখানে নাই আপাতত, নেট তো ঠিকই আছে। তাহলে তোমরা আমাকে একটু বলে দাও তোমরা কি শুনতে পাচ্ছ কিনা। তাহলে শিক্ষার্থীরা, তোমরা কি শুনতে পাচ্ছ নাকি, না ক্লিয়ার, মানে এখানে দেখা যাচ্ছে কিনা, বোর্ড পরিষ্কার আছে কিনা, তোমরা আমাকে একটু বলে দাও আবার, তাহলে আমি শুরু করতে পারি। যোগ বুঝিস উষা বিনতে জাকির, থ্যাংক ইউ তোমাকে।
তাহলে শিক্ষার্থীরা তাহলে আমরা এখানে কি পাইলাম i i স্কয়ার প্লাস i কিউব প্লাস i4 ইজ ইকুয়াল টু 0। যদি চারটা 0 হয় তাহলে আমরা একটা দ্বারা করব, দেখি দেখি তোমরা বলতে পারো কিনা। তাহলে আমি এগুলি সব আমি মুছে দিলাম শিক্ষার্থীরা, এগুলি কিন্তু তোমাদের মনে রাখতে হবে। হয়তো আমি আশা করব তোমরা খাতায় এগুলি সব মানে লিখে রাখবে। আমি যদি এখন তোমাদের একটা ধারা দেই, ধারাটা হচ্ছে এরকম যে i প্লাস i স্কয়ার প্লাস i কিউব প্লাস i4 প্লাস i5 প্লাস ডট ডট প্লাস i এর উপরে 101। তোমাকে বলা হলো এত সমান সমান 1। তাহলে শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো একটু, i এর উপরে স্কয়ার, i এর উপরে কিউব, i এর উপরে 4, i এর উপরে 5 প্লাস ডট ডট i এর উপরে 101। তোমাকে বলা হলো এই দ্বারার যোগফল কত তুমি নির্ণয় করো। তাহলে শিক্ষার্থীরা তোমরা অল ক্লিয়ার মেহারে আসবেন, থ্যাংক ইউ তোমাকে। তাহলে শিক্ষার্থীরা তোমাকে বলা হলো এই দ্বারাটা তুমি কি করে, এই দ্বারা সমান কত তুমি আমাদের মানে এটার মান কত হবে তুমি এটা বলে দাও। তাহলে শিক্ষার্থী তোমরা লক্ষ্য করো, আমি একটু তোমাদের প্রথমটা আমি মানে করে দিচ্ছি, তারপরে তোমাদের একটা আমি করতে দিব। তোমরা একটু ভালো করে লক্ষ্য করো যাতে তোমরা পরবর্তী আমি যে কাজটা দিব তোমরা যাতে করতে পারো। তাহলে শিক্ষার্থীরা আমরা তোমরা এখানে লক্ষ্য করো, এখানে অনেক টার্ম আছে 101 পর্যন্ত। এখানে আমরা কয়টা লিখেছি 101 পর্যন্ত দ্বারাটা এখানে আছে 1 2 3 4 5 এরকম ডট ডট 101 পর্যন্ত। তোমাদের যেটা করতে হবে, তোমরা নিয়ম হচ্ছে এটা রুট মাইনাস 1। শিক্ষার্থীরা আমি একটু করে দিই প্রথমটা, তারপরে তোমরা নেক্সট তোমরা করবে। আমরা এখানে করব কি, এই 101 কে আমরা এখানে লক্ষ্য করো, এখানে চারটা জিনিস একত্র হলে তার মান কত 0। এই চারটা যদি একত্র হয় তার মান কত হবে 0 হবে। তার কারণে তুমি করবা কি, এই সম্পূর্ণ জিনিসের মাঝখানে লাস্ট যে টার্মটা থাকবে এর পাওয়ার যেটা থাকবে এটাকে আমরা 4 দ্বারা ভাগ করতে হবে। 4 দ্বারা ভাগ করলে যত অবশিষ্ট থাকবে, যতগুলি অবশিষ্ট থাকবে আমরা প্রথম থেকে ততগুলি টার্ম আমরা রাখবো, বাকিগুলি সব শূন্য হয়ে যাবে। কিরকম তোমরা লক্ষ্য করো, 101 কে যদি তুমি 4 দ্বারা ভাগ করো 1 অবশিষ্ট থাকে, শুধু কত অবশিষ্ট থাকবে 1 অবশিষ্ট থাকে। তার কারণে আমরা এই জায়গা শুধু খালি আমরা একটাকে রাখবো আর বাকি সব তার মান 0। তাহলে এই বাকি সব 0 হয়ে যাবে, শুধু আমাদের এটা আনসার হবে শুধু i। এটার পরিবর্তে আমরা লিখতে পারবো শুধু হচ্ছে i আমরা লিখতে পারবো। তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলে দাও। নিয়ম হচ্ছে আমাদের এটা কিন্তু তোমাদের এমসিকিউ অবশ্যই আসবে এমসিকিউ, তারপরে হয়তো তোমার ভার্সিটি যখন পরীক্ষা দিতে যাবা তখনও তোমাদের দেখবে এগুলি আসছে, তখন তোমাদের হিসাব করার সময় থাকবে না, কারণ আমরা বুঝে নিতে হবে যে আমরা কিভাবে করতে পারবো, দ্রুত জানতে করা যায় তোমাদের এটা চিন্তা করতে হবে। তাহলে শিক্ষার্থীরা অনেক বড় একটা কিন্তু টার্ম, তারপরে আমরা খুব সহজে করতে পারি। কিভাবে করবো আমরা, আমি বলেছি চারটা জিনিস একত্র হলে তার মান হয় 0, কিন্তু সিরিয়াল থাকতে হবে i স্কয়ার i কিউব i4 এরকম ভাবে যদি সিরিয়ালি চলতে থাকে চারটা চারটা একত্র হলে তার মান আমরা কি লিখতে পারবো 1 মানে 0 লিখতে পারবো। তার কারণে আমরা যদি এই সম্পূর্ণকে তোমাকে বলে সমাধান করতে, আমরা লাস্ট যে i থাকবে তার পাওয়ার যেটা থাকবে এই পাওয়ারটাকে আমরা 4 দ্বারা ভাগ করব, ভাগ করে যেটা অবশিষ্ট থাকবে, যদি 1 অবশিষ্ট থাকে তাহলে আমরা এই জায়গা থেকে শুধু একটা লিখবো, প্রথম টার্মটা লিখবো। যদি 2 অবশিষ্ট থাকে তাহলে আমরা দ্বিতীয় এই যে দুইটা লিখবো। যদি 3 অবশিষ্ট থাকে তাহলে প্রথম তিনটা লিখবো। আর যদি 4টা অবশিষ্ট থাকবে না তাহলে আমরা এই তিনটা হতে পারে, সর্বোচ্চ কি তিনটা হতে পারে। 8 গুলিতে অবশ্যই 4 অবশিষ্ট না থাকলে তার মান হলো 0। এখন যদি তোমাকে আমি প্রশ্ন করি তোমরা আমাকে উত্তর দিতে হবে, দেখি কে বুঝতে পেরেছো কিনা। আমি যদি তোমাদের বলি এখানে i এর উপরে আমি দিলাম হচ্ছে 80, দেখি দেখি কে তোমরা বলতে পারো কিনা। i এর উপরে আমি দিলাম হচ্ছে 80 মানে 80 দিলাম, তোমরা একটু করতে পারো কিনা আমাকে তাড়াতাড়ি করে আমাকে জানিয়ে দাও দ্রুত। এটা খুবই তাড়াতাড়ি করা যায়, এটা 1 সেকেন্ডের উত্তর, 1 সেকেন্ডে আনসার দেওয়া সম্ভব, 1 সেকেন্ডে উত্তর দেওয়া সম্ভব, দেখি তোমরা করতে পারো কিনা।
তাহলে এই ধারার আনসারটা কি হবে তোমরা আমাকে দ্রুত বলে দাও দেখি তোমরা আনসারটা। কানিস মিলি 1 আই, আই হবে কেন উষা বিনতে জাকির, তোমাকে থ্যাংক ইউ। তারপরে আর কেউ দেখি মানে বলতে পারো কিনা। সুমনা রায়, ওকে থ্যাংক ইউ, তোমাকেও মানে থ্যাঙ্কস, তুমি সঠিক আনসার দিতে পেরেছো। রাতের তারা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তারপর দেখি আর কেউ আসো কিনা এরকম এই আনসারটা বলতে পারো কিনা। নার্গিস সুলতান লোবানা, ওকে থ্যাংক ইউ, তোমাকেও থ্যাংক ইউ। সোহাদা জান্নাত, থ্যাংক ইউ। মেহরা ইয়াসমিন, থ্যাংক ইউ। মিস অপরাজিতা, থ্যাংক ইউ। কিন্তু কানিস মিলি, তুমি আনসারটা সঠিক ভাবে দিতে পারোনি। তোমরা আবার চেষ্টা করে আমাকে জানিয়ে দাও সঠিক আনসারটা কি হবে। আমি কি বলেছি তুমি আরেকটু লক্ষ্য করো, তাহলে হয়তো তুমি বুঝতে পারবে। কানিস মিলি, থ্যাংক ইউ। এখন থ্যাংক ইউ তোমাকে, তুমি বুঝতে পেরেছো। তারপর আর কেউ কি আসো কিনা, যারা আসো সবাই কি বুঝতে পেরেছো কিনা। আর যদি এখনো বুঝে না থাকো আমাকে একটু বলে দাও। ফাহিজা আফরিন, থ্যাংক ইউ তোমাকে, এখন বুঝতে পেরেছো। তাহলে আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। আমি আরেকটা তোমাদের করতে দিচ্ছি, দেখি তোমরা এখন করতে পারো কিনা। আমি যদি তোমাকে বলা হয় এখানে আমি 80 না দিয়ে দিলাম 203 টু 200 না, আমি দিলাম তোমাকে 1003 দেখি তোমরা করতে পারো কিনা। তাহলে শিক্ষার্থীরা আমি এখন দিয়েছি 1003 দেখি তোমরা করতে পারো কি না। i প্লাস i স্কয়ার প্লাস i কিউব প্লাস i4 প্লাস i5 প্লাস ডট ডট i এর উপরে 1003 দেখি তোমরা করতে পারো কিনা। 1003 তোমরা আমাকে দ্রুত জানিয়ে দাও কি হবে। মাইনাস i, মিস অপরাজিতা মাইনাস i কেন, তোমার সঠিক আনসার হয়নি। কানিস মিলি থ্যাঙ্কস তোমাকে, তোমারটা সঠিক হয়েছে। তারপর আর কেউ দেখি বলতে পারো কিনা, আর কেউ দেখি বলতে পারো কিনা। দেখি আর কেউ বলতে পারো কিনা। মাইনাস আই হলে হচ্ছে না। উষা বিনতে জাকির, তোমাকে থ্যাংক ইউ, তোমার আনসার সঠিক হয়েছে। তারপর আর দেখি, তারপর সোহাদা জান্নাত -1, তোমরা বুঝতে পেরেছ। তারপর আর কেউ কি বলতে পারো কিনা দেখি। নেক্সট, তারপরে তাহলে শিক্ষার্থীরা আমি আবার আরেকটু বলে দিচ্ছি, বলে আমি আই এর চ্যাপ্টার শেষ করব, আই নিয়ে আলোচনা আমি শেষ করব। তাহলে শিক্ষার্থীরা আমি তোমাদের বলেছি এই লাস্টে যে টার্মটা থাকবে, লাস্টে কি আছে আমাদের আছে হলো 1003। আমরা যদি এটাকে 4 দ্বারা ভাগ করো, 4 দ্বারা যদি ভাগ করো তাহলে এখানে অবশিষ্ট কত থাকবে। 4 দিয়ে 1000 কে ভাগ যায় কিন্তু 1003 কে যায় না, তাহলে আমাদের অবশিষ্ট থাকবে হচ্ছে 3 থাকবে। এখানে 4 দ্বারা ভাগ করলে তোমার অবশিষ্ট কি থাকবে, 3 থাকবে। এবং 3 যদি অবশিষ্ট থাকে আমরা এখানে 3টা টার্ম লিখব। যত অবশিষ্ট থাকবে প্রথম থেকে আমরা ততগুলি টার্ম আমরা লিখব। তাহলে আমরা লিখতে পারি এখানে, তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারবো এরকম যে ইজিক্যাল টু, এটার পরিবর্তে i থাকবে প্লাস i এর উপরে স্কয়ার থাকবে প্লাস i এর উপরে কিউব থাকবে। কারণ যেহেতু 3 অবশিষ্ট থাকে আমরা 3টাই, এইটা সম্পূর্ণ লাইন যে কথা, এই 3টা কি একই কথা। তাহলে এখন যদি আমরা মান বসায় দেই, i এর উপরে স্কয়ার থাকলে তার মান আমরা জানি -1, আবার i এর উপরে কিউব থাকলে তার মান আমরা জানি -i, তাহলে i চলে গেল, তাহলে আমাদের आंसर রয়ে গেল -1 আমরা পাইলাম। তাহলে শিক্ষার্থীরা তোমরা আশা করি সকলেই বুঝতে পেরেছো। এবার অবশ্যই সবার বোঝার কথা, আশা করি তোমরা অনেকেই সঠিক পেরেছো, এইজন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে শিক্ষার্থীরা তোমরা আশা করি সকলেই বুঝতে পেরেছো। তাহলে তোমরা কি সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলে দাও। যদি বুঝে থাকো তাহলে আমি পরবর্তী এতে চলে যাব, পরবর্তী আলোচনায় চলে যাব।
তাহলে শিক্ষার্থীরা তোমরা আশা করি সকলেই বুঝতে পেরেছ। তোমরা আমাকে একটু জানিয়ে দাও তাহলে সকলের কারো কি সমস্যা আছে কিনা। যদি সমস্যা থেকে থাকে তাহলে আমি আবার রিপিট করব। কানিজ মিলে বুঝছি, ওকে থ্যাংক ইউ তোমাকে। ওকে সকলেই বুঝতে পেরেছো, ধন্যবাদ তোমাদের। মিস অপরাজিতা বুঝেছি, সুমনা রায় বুঝেছি, ওকে থ্যাংক ইউ। মিথিলা বুঝতে পেরেছো, ওকে থ্যাংক ইউ তোমাদের। এখন তোমরা লক্ষ্য করো, আমি যদি এই অঙ্কটা দেই মাঝে মাঝে একটু ক্রিটিক্যাল মারতে পারে। আমি যদি তোমাদের বলি এরকম যে এখানে যদি বলে দেই 1 প্লাস এরকম বলে দেই, তাহলে আমরা কিভাবে করব? পুরো একটা সংখ্যা আমি দিয়ে দিলাম 1 প্লাস, তাহলে দেখি তো আনসারটা কি বলতে পারো। 1 প্লাস আই স্কয়ার আই কিউ এরকম ভাবে বললো এটা সমান সমান কত। এখন দেখি কে বলতে পারো। আমি আরেকটা জিনিস যেহেতু আমার এটাও একটু জানা দরকার, এটা সমান সমান কত তোমরা আমাকে একটু দ্রুত বলে দাও, তাহলে আমি পরবর্তী নেক্সট অঙ্কতে চলে যাব। যদি এখন এরকম সংখ্যা দেওয়া থাকে, +1 দেওয়া থাকতে পারে, +2 দেওয়া থাকতে পারে, +3 দেওয়া থাকতে পারে, কোন সংখ্যা যদি থাকে তখন আমরা কিভাবে হিসাবটা করব? তোমরা আমাকে কানিস মিলে 0, থ্যাংক ইউ তোমাকে, অবশ্যই 0, কারণ আমরা 1টাকে হিসাবের মধ্যে আনবো না, কারণ 1 কিন্তু আমাদের ধারাতে না। আমাদের ধারাটা হচ্ছে আই থেকে স্টার্ট, আই থেকে আমরা হিসাব করব। এই 1টাকে আমরা সাথে সাথে লিখে দেব। 1 কে আমাদের 1 এর কোনো কাজ এখানে নাই। 1 শুধু করে লাস্টে আমাদের যা এইটুকু নিয়ে যে আনসারটা হবে ওই আনসারের সাথে আমরা 1টাকে যোগ করে দেব, তাহলে তোমার এই সম্পূর্ণ ধারার সমষ্টি হয়ে যাবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, অনেকেই বুঝতে পেরেছো, 0 আনসার দিচ্ছ, এর জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে শিক্ষার্থীরা আমরা এই আয়ের আলোচনা এখানে আমরা সমাপ্ত করলাম। আয়ের যত জিনিস আছে আমি সবই তোমাদের বলেছি। তোমরা অবশ্যই আবার ক্লাসের পর তোমরা মানে বই এটা খুলে তোমরা একটু দেখবে, তাহলে আরো ক্লিয়ার হবে জিনিসটা। তাহলে শিক্ষার্থীরা আমরা এখন চলে যাব পরবর্তী আলোচনায়। পরবর্তী আলোচনাটা হচ্ছে এরকম যে মডুলাস ও আর্গুমেন্ট। আর্গুমেন্ট নির্ণয়, মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয়। পরবর্তী আমাদের যে আলোচনাটা হচ্ছে মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয়। তাহলে শিক্ষার্থীরা আমরা এখন যেটা আলোচনা করবো এটা হচ্ছে মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয়। তাহলে কি তোমরা লক্ষ্য করো, এই মডুলাসকে বাংলায় বলা হয় পরম মান। পরম মান বলা হয়, আর এটাকে বলা হয় নতি কোণ। নতি কোণ। তাহলে শিক্ষার্থীরা আমরা যদি ইংলিশে বলি তাহলে মডুলাসকে বলবো, আর বাংলায় বললে বলবো পরম মান, আর আর্গুমেন্ট ইংলিশ বলবো, আর বাংলায় বললে আমরা বলবো হচ্ছে নতি কোণ। তোমাকে মডুলাস নির্ণয় আসতে পারে, অথবা পরম মান নির্ণয় করতে বলতে পারে, আর্গুমেন্ট নির্ণয় করা বলতে পারে, অথবা নতি কোণ বলতে পারে। তাহলে শিক্ষার্থীরা আমরা পরম মান কিভাবে বের করতে পারি, আমি তোমাদের এখন যেটা শুরু করবো এটা হচ্ছে পরম মান। তাহলে শিক্ষার্থীরা আমি শুরুতে একটা জটিল সংখ্যা ধরে নিতে হবে, যেহেতু চ্যাপ্টারের নামে জটিল সংখ্যা। তাহলে আমরা জটিল সংখ্যা একটা ধরে নিচ্ছি। আমি ধরলাম যে z সমান সমান x প্লাস আই ওয়াই। তাহলে শিক্ষার্থীরা আমি তোমাদের শুরুতে বলেছি যে x প্লাস আই ওয়াই আকারে কোনো সংখ্যা যদি থাকে তাকে আমরা বলি জটিল সংখ্যা। x প্লাস আই ওয়াই আকারে কোনো সংখ্যা থাকলে তাকে আমরা বলবো জটিল সংখ্যা, অথবা a প্লাস আইবি আকারে কোনো সংখ্যা থাকলে তাকে আমরা বলি জটিল সংখ্যা। তাহলে আমি একটা জটিল সংখ্যা ধরে নিলাম, এটা হচ্ছে z ইজিক্যাল টু x প্লাস আই ওয়াই। তোমাকে বলা হলো z এর পরম মান নির্ণয় করো, z এর পরম মান নির্ণয় করো। তাহলে আমরা কিভাবে করতে পারি তোমরা একটু লক্ষ্য করো। শিক্ষার্থীরা কারেন্ট চলে গেছে, হয়তোবা তোমরা কি মানে দেখতে পাচ্ছ কিনা, তোমরা কি সৌরবিদ্যুতের লাইটে কি দেখা যাচ্ছে? যদি দেখা যায় তাহলে ক্লাস চালিয়ে যাবো, নয়তোবা এখানে অফ করতে হবে। তোমরা একটু আমাকে বলে দাও তোমরা কি বোর্ড কি দেখা যায় কিনা। যদি দেখা যায় তাহলে আমরা শুরু মানে চালিয়ে যেতে পারি, নয়তোবা শেষ করতে হবে। দেখতে পাচ্ছি, ওকে থ্যাংক ইউ, তোমার কানিস মিলিয়ে দেখা যাচ্ছে, থ্যাংক ইউ তোমাকে। যদি দেখা যায় তাহলে সবাইকে দেখতে পাচ্ছ, তাহলে তাহলে আমরা শুরু মানে চালিয়ে যেতে পারি, কারণ কারেন্ট চলে গেছে তো, আর আসলে তো সমস্যা নেই। তাহলে শিক্ষার্থীরা এটা হচ্ছে জেড। তাহলে জেড এর আমরা কি বের করব? মডুলাস। তাহলে আমরা প্রথমে যাচ্ছি মডুলাস নির্ণয়। তাহলে তাহলে শিক্ষার্থী লক্ষ্য করো, তোমরা লিখবে এখানে জেড এর মডুলাস।
মডুলাস বা পরম মান। লক্ষ্য করো, এটাকে মডুলাসকে আমরা বলি এরকম, এটাকে আমরা বলি মডুলাস। আমরা যখন এরকম দুইটা দাগ দিব তখন এটাকে আমরা বলি মডুলাস, যাকে বলি পরম মান। জি দেখা যাচ্ছে, জি দেখা যাচ্ছে, ওকে থ্যাংক ইউ তোমাদের। তাহলে আমরা z x y হলে z এর মডুলাসকে আমরা বলবো এরকম, পরম মান দেওয়ার পর এরকম একটা চিহ্ন দেয়া, তখন এরকম z দিলে তাকে আমরা বলি পরম মান, বাংলা আর ইংলিশে বলি আমরা মডুলাস। তাহলে শিক্ষার্থীরা মডুলাস আমাদের নিয়ম হচ্ছে এটা, আমরা একটা রুট দিব প্রথমে। যখন আমরা মডুলাস বের করব তখন আমরা একটা কি দিব, রুট দেব। রুট দেওয়ার পর তোমার কাজটা হচ্ছে তোমরা এখানে বাস্তবের অংশে যে মানটা থাকবে তার উপর একটা স্কয়ার দিতে হবে এইভাবে, তারপর একটা প্লাস দিতে হবে, এবং কাল্পনিক যে অংশ যেটা ছিল, অবাস্তব অংশ যেটা ছিল, এটার মাঝখানে আই ব্যতীত যে সংখ্যাটা থাকবে তার উপর একটা স্কয়ার দিব। তাহলে আমরা এটা লিখতে পারি এরকম, আই বাদ দিয়ে এখানে আছে ওয়াই, তাহলে আমরা ওয়াই এর উপরে স্কয়ার দিতে পারি। তাহলে শিক্ষার্থীরা, তাহলে নিয়ম হচ্ছে কি যে মডুলাস আমরা যখন মডুলাস বের করব তখন নিয়ম হচ্ছে বাস্তব অংশে যা থাকবে তার উপর একটা স্কয়ার দিব, প্লাস কাল্পনিক অংশের আই ব্যতীত যে জিনিসটা থাকবে, যে সংখ্যাটা থাকবে তার উপর একটা স্কয়ার দিব, আর মাঝখানে প্লাস দিব আর একটা রুট দিতে হবে। তাহলে আমাদের মডুলাস নির্ণয় হয়ে যাবে। তাহলে মডুলাস নির্ণয় আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন যদি তোমাদের আমি একটা মানে করতে দেই, যদি তোমাকে বলি যে z সমান সমান 3 প্লাস 4i এর পরম মান কত, z is equal to 3 plus 4i হলে তোমরা একটু এটা আমাকে করে তোমরা আনসারে লিখে দাও, দেখি তোমরা করতে পারো কিনা। z সমান সমান 3 plus 4i হলে পরম মান z সমান কত, মানে মডুলাস z is equal to কত, তোমরা আমাকে একটু বলে দাও। z সমান সমান এই সূত্র যদি আমরা ইউজ করি তাহলে আমরা কত লিখতে পারবো। আমি কিন্তু বলেছি 5। থ্যাংক ইউ তোমাকে কানিস মিলি, তুমি আনসার সঠিক দিতে পেরেছো। আর কেউ দেখি কানিস মিলি দিতে পেরেছে, আর কেউ দিতে পারো কিনা। তাহলে z সমান 3 plus 4i হলে পরম মান z সমান কত। তাহলে তোমরা সঠিক আনসারটা দিতে পারছো একজনে 25 সমান 25 কেন হবে, এটা রুট দিতে হবে, রুট দিলে তো 25 হবে না, 5। নীলিমা ইয়াসমিন মিথিলা থ্যাংক ইউ তোমাকে 5 আনসার দিতে পেরেছো। শোভনা ইয়াসমিন 5, লুবনা 5, উষা বিনতে জাকির 5। তাহলে তোমরা আশা করি সকলেই বুঝতে পেরেছো। মেহরা ইয়াসমিন কেন 25 হবে, এখানে রুট তো তুমি দাও নাই, তোমরা রুটটা দিয়ে দাও, রুট দিলে 25 এর রুট হচ্ছে 5, তাহলে 5 আনসার হবে। তাহলে তারপর আমি একটু করে দিচ্ছি। তাহলে আমরা যেটা করব প্রথমে একটা রুট দিব, দেওয়ার পর এখানে বাস্তব অংশে আছে 3, আমরা লিখব 3 এর উপরে স্কয়ার, প্লাস কাল্পনিক অংশে i ব্যতীত যে সংখ্যাটা থাকবে এটা হচ্ছে 4, আমরা 4 এর উপরে একটা স্কয়ার দিব। তাহলে আমরা কি পাচ্ছি এখানে 9 প্লাস 16, তাহলে আমরা পাচ্ছি রুট 25, রুট 25 মানে হচ্ছে 5। তাহলে আমরা আনসার পেলাম হচ্ছে 5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, এই মেহেরা ইসমাইল এখন আনসার সঠিক তোমার হয়েছে। তাহলে আমরা আনসার পেলাম 5। এখন যদি তোমাদের আমি আরেকটা মডুলাস দিয়ে করতে এরকম ভাবে দেখি করতে পারো কিনা। আমি তোমাদের দিয়ে দিলাম এরকম যে z is equal to -3 4i, -3 4i হলে এই z কত তোমরা আমাকে বলে দাও। -3 4i, -3 4i, দেখি তোমরা এই আনসারটা দিতে পারো কিনা। -3 4i, -3 4i থাকলে আমরা কিভাবে করব, তোমরা একটু আনসার যদি করতে পারো তাহলে উত্তরটা আমাকে কমেন্টে জানিয়ে দাও। -3, থ্যাংক ইউ কানিস মিলি 5, মিস অপরাজিতা 5ই হবে, কারণ আমরা এখানে মাইনাসটা সহ আমাদের রুটের ভিতরে স্কয়ার করতে হবে। মেহের ইয়াসমিন 5, থ্যাংক ইউ। সুবর্ণা -5 কেন হবে, -5 হবে না, রুটের ভিতরে কোনো মাইনাস মান হয় না, এটা তো অবাস্তব হয়ে যাবে, তাহলে মাইনাস হবে না। তাহলে শিক্ষার্থীরা আমি আবার একটু করে দিচ্ছি। তাহলে আমরা যেটা করব এখানে -3 হচ্ছে বাস্তব, তাহলে বাস্তবের অংশে আমরা একটা স্কয়ার দিব, -3 তার উপরে স্কয়ার দিব, তারপর একটা মাঝখানে অবশ্যই একটা প্লাস চিহ্ন বসবে, এখানে মাইনাস কখনো হবে না, প্লাস চিহ্ন হবে, এবং i এর সাথে যে আছে এটা হচ্ছে -4। আমরা কিন্তু জটিল সংখ্যা সংজ্ঞাতে জানি মাঝখানে প্লাস থাকতে হয়,
আমরা এখানে যদি প্লাস কল্পনা করো তাহলে মাইনাসটা -4 এর সাথে কল্পনা করতে হবে, তখন আমরা লিখবো এখানে -4 তার উপরে স্কয়ার লিখবো। তাহলে আমরা কি পাইলাম এখানে 9 + 16 মানে √25 হবে 5। তাহলে আশা করি তোমরা এইবার ক্লিয়ার হওয়ার কথা, তোমরা আশা করি তোমরা সকলেই বোঝার কথা। এখন আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এখন আমরা মডুলাস থেকে অন্য আলোচনায় চলে যাব। তাহলে মডুলাসে কোনো প্রবলেম আছে কিনা তাহলে আমাকে একটু বলে দাও, যদি প্রবলেম থাকে তাহলে আমি আবার কোনো রিপিট করব। কানিস মিলে বুঝেছি, থ্যাংক ইউ তোমাকে। তাহলে আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো, এটা খুব সহজ একটা জিনিস। তাহলে আমরা পরবর্তী নতি কোণে যেতে পারবো। নতি কোণ মানে যাকে আমরা বলি আর্গুমেন্ট। তাহলে আমি এটা মুছে দিলাম, আমরা একটা আর্গুমেন্টে চলে যাই। তাহলে শিক্ষার্থীরা আর্গুমেন্ট আমরা যেটা করব, তোমরা একটা সূত্র লিখে নিতে পারো। এটা হচ্ছে যে আর্গুমেন্ট হচ্ছে একটা কোণ, যেটা আমরা বলেছি এখানে আর্গুমেন্ট, এটা হচ্ছে একটা কি নতি কোণ। নতি কোণ মানে হচ্ছে তাহলে একটা কোণ বের করা লাগবে। এই নতি কোণটা হচ্ছে আমরা এটাকে মিন করতে পারি থিটা দ্বারা। নতি কোণকে আমরা কি বলবো? থিটা আমরা বলবো। এটা সূত্রটা হচ্ছে এইটা, tan ইনভার্স y ডিভাইডেড বাই x, tan ইনভার্স y ডিভাইডেড বাই x, এটা হলো সূত্র, tan ইনভার্স y ডিভাইডেড বাই x, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা নতি কোণ বের করতে পারবো। এটা হচ্ছে মানে আর্গুমেন্ট আমরা বের করতে পারবো। আর্গুমেন্ট থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স y ডিভাইডেড বাই x, এই সূত্রের সাহায্যে। তোমরা এই সূত্রগুলো অবশ্যই লিখে নেবে। তাহলে শিক্ষার্থীরা এখন যদি আমি একটা অঙ্ক করি, তারপর আমি তোমাদের এটা করতে দেব। তোমাকে যদি বলা হলো z সমান সমান 1 প্লাস √3i, এর নতি কোণ কত? এর থিটা সমান সমান হয়, তোমাকে এটা বলা হলো x প্লাস z ইজ ইকুয়াল টু 1 প্লাস √3i, এর থিটা মানে নতি কোণ ইজ ইকুয়াল টু 1। দেখি তো তোমরা কয়জন করতে পারো কিনা এই মানটার মাঝখানে বসায়া। তোমরা লক্ষ্য করো, আমি আবার বলে দিচ্ছি, প্রথম বাস্তব যেটা থাকবে তাকে বলা হয় x, এবং কাল্পনিক i ব্যতীত যেটা থাকবে তাকে বলা হয় y। কারণ আমরা যদি এটাকে স্থানাঙ্ক আকারে লিখতে চাই তাহলে প্রথমটাকে x বলি, আর পরে i এর সাথে যেটা থাকবে তাকে আমরা y বলি। তাহলে আমরা যদি এই সূত্রতে মান বসায় দিই, তোমরা ক্যালকুলেটর চেপে আমাকে আনসারটা বলে দাও, কিন্তু তোমরা করতে পারো কিনা, তাহলে বুঝবো তোমরা বুঝতে পেরেছো। তোমরা আমাকে আনসারটা একটু বলে দাও দ্রুত, দেখি কে বলতে পারো। কানিস মিলি 60 ডিগ্রি। তারপর আর কেউ বলতে পারো কিনা দেখি, তারপরে আমি সঠিক কথাটা বলবো। দেখি আর কেউ বলতে পারো কিনা। আমি কিন্তু শুরুতেই তোমাদের বলেছিলাম যে তোমরা ক্যালকুলেটর নিয়ে বসবে। আর কিন্তু এইটা যেটা, এটা ক্যালকুলেটর মানে কোনো প্রয়োজন পড়ে না, কারণ এগুলি তোমরা এসএসসি পর্যায়ে তোমরা মুখস্থ করেছো, বিভিন্ন মান তোমরা মুখস্থ মানে করেছো, সুতরাং পারার কথা। উষা বিনতে জাগির, মেহরা ইয়াসমিন, সুমনা রায়, তারপর আর কেউ দেখি বলতে পারো কিনা। মিস অপরাজিতা 60 ডিগ্রি, থ্যাংক ইউ। যারা 60 মানে লিখেছো তাদেরকে ধন্যবাদ, তোমরা সঠিক আনসার দিতে পেরেছো। তাহলে আমরা 60 ডিগ্রি পাইলাম। তাহলে কি হয়, আমি আবার তোমাদের একটু করে দিচ্ছি যারা এখনো বুঝতে পারোনি। তাহলে আমরা যেটা করতে হবে, থিটা ইজ ইকুয়াল টু সূত্র হচ্ছে tan ইনভার্স y মানে হচ্ছে i এর সাথে যে থাকবে তাকে আমরা বলবো হচ্ছে y। তাহলে i এর সাথে আছে আমাদের √3, আর i ছাড়া যেটা থাকবে বাস্তব এটাকে আমরা বলবো x। তাহলে x আছে হচ্ছে 1। এখন আমরা যদি এটাকে 1 এর তো কোনো মূল্য নেই, tan ইনভার্স √3 মানে tan কতর মান √3, কত ডিগ্রির মান, এটা লিখে দিলে আনসারটা হয়ে যাবে। তাহলে tan ইনভার্স √3 মানে হচ্ছে 60 ডিগ্রি। অথবা তুমি এটাকে এরকম বলতে পারো, বা এটাকে রেডিয়ানের ভাষায় যদি বলো তাহলে এটাকে বলি π/3। রেডিয়ান আমরা থেকে ডিগ্রিতে, যদি রেডিয়ানেও থাকতে পারে পরীক্ষাতে, যদি রেডিয়ানে থাকে তোমরা ক্যালকুলেটর রেডিয়ান মোডে নিয়ে তারপরে তোমরা অঙ্কটা করতে পারো, তাহলে π/3 আসবে। তাহলে 60 ডিগ্রি বা π/3 আমরা লিখতে পারি। এইটা যে কোনো একটা পরীক্ষায় যদি এমসিকিউ আসে 60 ডিগ্রি থাকতে পারে, অথবা π/3 থাকতে পারে। তাহলে তোমরা π/3
তোমরা অনেকেই লিখেছো 1.04, এটা হবে না। তোমরা তোমরা ক্যালকুলেটরের মোডটা তোমরা চেঞ্জ করে নাও। তোমরা এখানে π/3 আসবে, π/3 অথবা 60 ডিগ্রি দিতে পারো। আবার অনেকের ক্যালকুলেটরে π/3 আসে না, পাই এর মান আসে, কিন্তু 1.04 মানে দেওয়া যাবে না। তোমরা তাহলে ডিগ্রি মোডে নিয়ে করবে, ডিগ্রি মোডে নিয়ে তারপরে তোমরা এটাকে রেডিয়ান মোডে নিতে হবে। 180 ডিগ্রি দ্বারা গুণ করে, যদি ডিগ্রি মোডে থাকে তাহলে π/180 ডিগ্রি দ্বারা এটাকে গুণ করলে এটা হয়ে যাবে রেডিয়ান। তাহলে শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি যদি এখন তোমাদের আরেকটা অঙ্ক দেই, দেখি তোমরা করতে পারো কিনা। আমি যদি তোমাদের এখন বলি যে, আমি এটা মুছে দিলাম। এখন আমি বললাম তোমাকে এরকম, z = -1 মাইনাস √3 -1 মাইনাস √3i এর নতিকোণ থিটা সমান সমান হোয়াট। দেখি তোমরা এইটা কয়জন আনসারটা দিতে পারো। z = -1 মাইনাস √3i এর নতিকোণ সমান থিটা = হোয়াট। তোমরা কি আনসার দিতে পারো কিনা? তাহলে আমি নেক্সট আলোচনায় চলে যাব। তোমরা অনেকেই এটা ভুল করে, এই কারণে তোমাদের আমি মানে দিলাম যে তোমরা করতে পারো কিনা দেখি। তোমরা আমাকে একটু অঙ্কটা করে কমেন্টে আমাকে জানিয়ে দাও। সুমনা রায়, আনিস মিলি, তারপর দেখি আর কে বলতে পারো, মেহরা ইয়াসমিন, তিনজন, মিস অপরাজিতা, আর কেউ কি মানে বলতে পারো কিনা দেখি। সুহাদা জান্নাত, তোমরা 60 ডিগ্রি বলেছো, আসলে এটা ভুল আনসার। তোমরা যারা 60 বলেছো এটা ভুল রেজাল্ট, এটা দিলে তোমরা অবশ্যই মার্ক পাবে না। তোমরা তোমরা বুঝেছি তোমরা কেন বলেছো, কারণ তোমরা এখানে মাইনাস মাইনাস কাটাকাটি চলে যায়, তাই √3 থাকে, তার পরিবর্তে তোমরা বের করেছো 60 ডিগ্রি, কিন্তু আসলে এটা হবে না। তাহলে আমি তোমাদের একটু বলে দিচ্ছি যখন আমাদের কিভাবে করতে হবে। তোমরা লক্ষ্য করো একটু, তোমরা একটু চতুর্ভাগ এখানে হিসাব করতে হবে। আমাদের চতুর্ভাগ হিসাব করে তোমাদের বের করা লাগবে যে এটা কি হবে। তোমরা লক্ষ্য করো, তোমরা এই জিনিসটা যদি ক্লিয়ারলি বুঝতে পারো তাহলে তোমরা এই ধরনের অঙ্ক আসলে পরীক্ষায় পারবে। আমরা জানি যে প্রথম চতুর্ভাগে সব প্লাস বসে, সবই কি বসে? প্লাস বসে। দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস এবং প্লাস বসে, এবং তৃতীয় চতুর্ভাগে মাইনাস আর মাইনাস বসে, আর চতুর্থ চতুর্ভাগে প্লাস আর হচ্ছে মাইনাস বসে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা এটা আশা করি তোমরা অনেকে জানো, আমরা পূর্বে এগুলি তোমরা মানে শিখেছো, মানে এসএসসি পর্যায়ে ছিল এগুলি। তাহলে তোমরা লক্ষ্য করো, আমরা এখানে প্লাস প্লাস, প্রথম চতুর্ভাগে প্লাস প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস প্লাস, তৃতীয় চতুর্ভাগে মাইনাস মাইনাস, এবং চতুর্থ চতুর্ভাগে প্লাস মাইনাস যে বিন্দুগুলি হবে এগুলি বসে। তোমরা এখানে লক্ষ্য করো, আমরা যদি এটা চিন্তা করো তুমি, তাহলে এটাকে যদি আমি বলি x, y আকারে বলি তোমাকে, তাহলে এখানে x এর মান হচ্ছে -1, y এর মান হচ্ছে -√3। তাহলে শিক্ষার্থীরা, এখানে x এর মান -1, y এর মান -√3। তাহলে তোমরা একটু এই মানটা নিয়ে আমাকে একটু বলে দাও এটা কোন চতুর্ভাগে বসবে। প্রথম, দ্বিতীয়, না তৃতীয়, না চতুর্থ, আমাকে একটু বলে দাও। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, না চতুর্থ, তোমাকে কমেন্টে আমাকে একটু বলে দাও এই জটিল সংখ্যার অবস্থানটা কোন চতুর্ভাগে হবে। এটা কি প্রথম চতুর্ভাগে হবে, না দ্বিতীয় চতুর্ভাগে হবে, না তৃতীয়, না চতুর্থ চতুর্ভাগে হবে? তোমরা আমাকে একটু বলে দাও। তাহলে আশা করি কানিস মিলি, ঠিক আছে, তুমি সঠিক আনসার দিয়েছো। তারপর আর কেউ দেখে বলতে পারো কিনা এটা কয় নাম্বার চতুর্ভাগে হবে। এই বিন্দুটা যেহেতু এটা মাইনাস, x এর মান এখানে মাইনাস, y এর মান এখানে মাইনাস, তোমাদের বলতে হবে এটা কোন চতুর্ভাগে হবে। মেহরা ইয়াসমিন, তুমি সঠিক আনসার দিতে পেরেছো। উষা বিদ্যে জাগির, নীলিমা ইয়াসমিন, মিথিলা সঠিক আনসার দিতে পেরেছো। সুমনা রায়, ওকে, থ্যাংক ইউ তোমাদের। তাহলে আমরা দেখলাম কি 3 নাম্বার চতুর্ভাগে তোমাদের এই স্থানাঙ্কটা এর অবস্থান হবে তৃতীয় চতুর্ভাগে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, যেহেতু এটার অবস্থান তৃতীয় চতুর্ভাগে, তাই আমাদের, তোমরা যারা বলেছো কোনটা তোমরা বলেছিলে এরকম, যে আমি একটু বলে দেই, তোমরা এরকম করেছিলে যে থিটা সমান সমান tan ইনভার্স, তাহলে আমাদের হচ্ছে -√3
-√3/-1, -√3/-1। তোমরা অনেকে বলেছো এটার आंसर বলেছো তোমরা 60 ডিগ্রি, তোমরা বলেছো পাই বাই কত বলেছো 3, পাই/3 মানে যাকে আমরা বলি 60 ডিগ্রি। এখন তোমরা 60 ডিগ্রি এটা কোন চতুর্ভাগ? আমরা জানি এইটুকু থেকে এই জায়গা থেকে এই পর্যন্ত হলো 90 ডিগ্রি, এরপরে আমরা জানি এই পর্যন্ত 180 ডিগ্রি, তারপরে আমরা জানি এটা 270 ডিগ্রি, তারপর এইটুকু আমরা জানি এই পর্যন্ত 360 ডিগ্রি। তাহলে শিক্ষার্থীরা 0 থেকে 90, 90 থেকে দ্বিতীয় চতুর্ভাগ 180, দ্বিতীয় চতুর্ভাগের পরে 180 থেকে 270 হইলো, 270 হচ্ছে এটা হইলো তৃতীয় চতুর্ভাগ, 270 থেকে 360 এটাকে আমরা বলি হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। তাহলে শিক্ষার্থীরা এখন তোমরা লক্ষ্য করো যে আমরা 0 থেকে 90, তাহলে পাই/3 মানে এটা 60 ডিগ্রি, এটা প্রথম চতুর্ভাগ, কিন্তু আমরা দেখলাম যে এইটার অবস্থান হচ্ছে তৃতীয় চতুর্ভাগে, তাহলে তো आंसर হলো না, কারণ সে অবস্থান করতেছে তৃতীয় চতুর্ভাগে আর তুমি आंसर দিবা প্রথম চতুর্ভাগে, এটা তো হতে পারে না। তাহলে অবশ্যই যার যেই জায়গায় অবস্থান করে ওই জায়গায় তার মানটা বের করা লাগবে। যেহেতু আমাদের সে অবস্থান করতেছে বর্তমানে তৃতীয় চতুর্ভাগ, যেহেতু x-ও মাইনাস y-ও মাইনাস, তাহলে आंसर অবশ্যই আমরা প্রথম চতুর্ভাগে দিলে आंसरটা তোমাদের কারেক্ট হবে না। এটা অনেকেই ভুল করে, তাই আমি তোমাদের সঠিকভাবে এবং এই ধরনের প্রশ্নে পরীক্ষায় আসে যাতে তোমরা একটু গোলমাল বাজায় ফেলো, যাতে आंसरটা সঠিকভাবে তোমরা না দিতে পারো। তাহলে শিক্ষার্থীরা আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা একটা নোটটা লিখে নেবে। তোমরা নোটটা হচ্ছে এরকম যে তোমরা লিখতে পারো এরকম যে প্রথম চতুর্ভাগে তাহলে তোমরা লিখতে পারো প্রথম চতুর্ভাগে আমরা যেটা করব এখানে যা আসবে তাই, কোনো পরিবর্তন নাই। প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে ক্যালকুলেটর চাপলে যা আসবে তাই হবে, কোনো পরিবর্তন নাই। কিন্তু দ্বিতীয় চতুর্ভাগ যদি যাও তুমি, তখন তোমাদের যেটা করতে হবে, দ্বিতীয় চতুর্ভাগে যাইতে গেলে তোমাদের করতে হবে পাই মাইনাস থিটা, এবং তৃতীয় চতুর্ভাগে যদি তুমি ঢুকতে চাও তখন লিখতে হবে পাই প্লাস থিটা, এবং চতুর্থ চতুর্ভাগে যদি ঢুকতে চাও তাহলে তোমাদের করতে হবে 2 পাই মাইনাস থিটা। তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে লেখাটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা তোমরা একটা আমাকে বলে দাও, আমি এটা মুছে দিলাম। তাহলে শিক্ষার্থীরা আমরা যখন প্রথম চতুর্ভাগ চিন্তা করব তোমাদের যা আসবে ক্যালকুলেটরে তাই সঠিক হয়ে গেল, কিন্তু আমরা যখন দ্বিতীয় চতুর্ভাগে ঢুকতে যাব তখন আমরা ক্যালকুলেটরে যা আসবে ওইটা থেকে পাই থেকে ওইটা বিয়োগ করা লাগবে। আবার তৃতীয় চতুর্ভাগে যাইতে চাইলে পায়ের সাথে ওইটা যোগ করা লাগবে, আর চতুর্থ চতুর্ভাগে যাইতে গেলে 2 পাই থেকে আমরা যেটা আমরা পাবো এটাকে আমরা বিয়োগ করতে হবে। তুমি এটা বলতে পারো, এটাকে বলতে পারো এরকম 180 ডিগ্রি মাইনাস থিটা বলতে পারো, আবার এটাকে বলা যায় 180 ডিগ্রি প্লাস থিটা বলতে পারো, এটাকে বলা যায় 360 ডিগ্রি 360 ডিগ্রি মাইনাস থিটাও বলতে পারো। এটা হচ্ছে রেডিয়ান মোডের জন্য, আর এটা হচ্ছে ডিগ্রি মোডের জন্য। যদি তোমরা রেডিয়ানে নিয়ে করো তাহলে তোমরা এটা ব্যবহার করবে, আর যদি ডিগ্রি নিয়ে করো তাহলে তোমরা এটা ব্যবহার করবে। তাহলে শিক্ষার্থী এখন যদি তোমাদের আমি বলি আনসারটা, তো আমরা দেখেছি এটার জন্য কোন চতুর্ভাগে যাইতে হবে, আমরা এটার জন্য যাইতে হবে তৃতীয় চতুর্ভাগ। তাহলে আমরা তৃতীয় চতুর্ভাগে আমরা কিভাবে যাইতে পারি, তুমি যদি অনেকে ডিগ্রিতে মনে করেছো, আমরা ধরলাম এটার মান 60 ডিগ্রি, তাহলে তৃতীয় চতুর্ভাগে যাইতে গেলে এই তোমার এটা ফলো করতে হবে। তুমি যেটা বের করছো এটা হলো থিটা, তাহলে থিটার সাথে 180 ডিগ্রি আমরা কি করে দেব, যোগ করে দেব। তাহলে আমরা आंसर হবে এরকম যে 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, তাহলে আমরা পাবো 240 ডিগ্রি। তাহলে আমরা आंसर কি পাবো 240 ডিগ্রি। তাহলে এটা হবে আমাদের কারেক্ট आंसर, 240 ডিগ্রি হবে আমাদের সঠিক এবং নির্ভুল যে आंसरটা, এটা হবে 240 ডিগ্রি। তোমরা একটু পরীক্ষা করতে পারো, তোমরা ক্যালকুলেটরে লিখতে পারো 10 240 ডিগ্রি, দেখো -√3 আসে কিনা। তোমরা ক্যালকুলেটরে লিখতে পারো 10 -240 ডিগ্রি, তোমরা লিখলে দেখো आंसर আসবে -√3 আসবে। তাহলে শিক্ষার্থীরা তোমরা কি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানিয়ে দাও, তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলে দাও, নাহলে আমি আবার রিপিট করব। তাহলে শিক্ষার্থীরা তোমরা এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যদি এটা তোমরা মনে রাখতে পারো তাহলে আমরা নির্ভুল आंसर দিতে পারবো। জিনিসটা হচ্ছে প্রথম চতুর্ভাগে ক্ষেত্রে আমাদের যা আসবে ক্যালকুলেটর চাপলে যা আসবে বা যা তুমি এসএসসি পর্যন্ত মুখস্থ করেছো এটাই হবে। আর যদি দ্বিতীয় চতুর্ভাগে যাইতে চাও তাহলে যে आंसरটা প্রথম চতুর্ভাগে আসবে পাই থেকে ওটা বিয়োগ করা লাগবে, পাই 180 ডিগ্রি থেকে বিয়োগ করা লাগবে। আর যদি তৃতীয় চতুর্ভাগে ঢুকতে চাও তাহলে পায়ের সাথে ওই প্রথম চতুর্ভাগের आंसरটা তোমাকে অবশ্যই যোগ করা লাগবে,
মানে 180 ডিগ্রি যোগ করা লাগবে। আর যদি চতুর্থ চতুর্ভাগে তুমি ঢুকতে চাও তাহলে 2 পাই থেকে বিয়োগ করা লাগবে যদি রেডিয়ান মোডে হয়। আর যদি ডিগ্রি মোডে হয় তাহলে 360 ডিগ্রি থেকে আমরা থিটাটা বিয়োগ করে দিব, তাহলেই তোমাদের আনসারটা সঠিক হয়ে যাবে। তাহলে আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। অনেকে বুঝতে পেরেছো, মিস অপরাজিতা, মেহেরা ইয়াসমিন, সুমনা রায়, মিথিলা বুঝতে পেরেছো, উষা বিনতে জাকির, তোমরা বুঝতে পেরেছো, এই জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে শিক্ষার্থীরা আমি একটা আজকে তোমাদের ফিডব্যাক নিয়ে আমি একটা অঙ্ক করতে দিব, তোমরা আনসারটা যদি সঠিক দিতে পারো তাহলে বলবো সকলে বুঝতে পেরেছো। তারপরে আমি আজকের জন্য লাইভ ক্লাস এখানে শেষ করব। তাহলে শিক্ষার্থীরা আমি তোমাদের একটা করতে দিচ্ছি, তোমরা আমাকে এইটা করে দিবে, z is equal to 1 minus √3 i, না সরি না, আমি এটা দিচ্ছি যে √3 minus i, √3 minus i, দেখি তোমরা করতে পারো কিনা। √3 minus i এর নতি কোণ, থিটা সমান সমান 1। তাহলে শিক্ষার্থীরা তোমরা আমাকে এটা পরে দ্রুত কমেন্ট বক্সে জানিয়ে দাও, দেখি কে ফার্স্ট হতে পারো, দেখি তোমরা কে বেশি বুঝতে পেরেছো, খুব দ্রুত তাড়াতাড়ি বুঝতে পেরেছো, তাহলে বোঝা যাবে যে আনসারটা তোমরা আমাকে দিতে পারবে। দেখি কে দিতে পারো। 1 √3 minus i, √3 minus i, দেখি তোমরা এটা আনসারটা দিতে পারো কিনা। √3 minus i, কানিস মিলি, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি সঠিক আনসার দিতে পেরেছো। তারপর আর দেখি কে দিতে পারো। √3 minus i, মেহেরা ইয়াসমিন, তুমিও দিতে পেরেছো, মিস অপরাজিতা দিতে পেরেছো, সুমনা রায়। 390 ডিগ্রি কেন হবে? 390 কেন হবে? আমরা এটা কোন চতুর্ভাগে তোমরা লক্ষ্য করো এখানে, চতুর্থ চতুর্ভাগে হলে 360 ডিগ্রি থেকে বিয়োগ করতে হয়, 360 ডিগ্রি থেকে বিয়োগ করতে হয়। উষা বিনতে জাকির 330 ডিগ্রি, মোনা হোসেন পারে না তাই ক্যালকুলেটর খাতা নাই নাকি, তার কারণে পারি না। হ্যাঁ, সুমনা রায় সরি 330 ডিগ্রি, মানে থ্যাংক ইউ তোমাদের। সুহাদা জান্নাত 330 ডিগ্রি, তোমরা বুঝতে পেরেছো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমরা সকলেই সঠিক আনসার দিতে পেরেছো। লোবনা 330 ডিগ্রি, তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদের আরেকটা প্রশ্ন করি, আমি যদি তোমাদের বলি রেডিয়ান মোডে আনসারটা কত হবে, তোমরা যেটা দিয়েছো এটা হলো ডিগ্রি মোড। এখন যদি তোমাদের বলা হয় রেডিয়ান মোডে আনসার কত হবে, দেখি আর কয়জনে বলতে পারো দ্রুত। রেডিয়ান মোডে আনসারটা কত হবে তোমরা এটা বলে দাও, কারণ পরীক্ষাতে মাঝে মাঝে রেডিয়ান মোডে আনসার থাকতে পারে, ডিগ্রি মোডও থাকতে পারে। এখন তোমাদের তো রেডিয়ান না শিখলে ডিগ্রি নেওয়া হবে না, সুতরাং রেডিয়ান মোড যদি তোমাকে আনসার উল্লেখ করা থাকে তাহলে আমরা কোনটাকে বলবো, তোমরা আমাকে দ্রুত জানিয়ে দাও। রেডিয়ান হলে আমরা কি করব, রেডিয়ান হলে কি করব তোমরা আমাকে দ্রুত একটু জানিয়ে দাও, দেখি বলতে পারো কিনা। তারপর আমি আজকের জন্য এখানে শেষ করব। রেডিয়ান মোডে কত হবে, রেডিয়ান প্রবলেম নাকি, রেডিয়ান মোডে আনসারটা কত হবে তোমরা আমাকে দ্রুত বলে দাও, দেখি কে প্রথম হতে পারো। তাকে অনেক বেশি ধন্যবাদ, যে প্রথম হতে পারবে তাকে অসংখ্য ধন্যবাদ। দেখিতে কে তোমরা সঠিক আনসারটা প্রথমে দিতে পারো। রেডিয়ান মোড, এটা তোমরা যে আনসারটা দিয়েছো 330 ডিগ্রি, এটা হচ্ছে ডিগ্রি। এখন যদি বলি তোমাকে রেডিয়ানে আমরা কিভাবে করব, তোমরা না পারলে আমাকে বলে দাও, আমি তোমাদের বলে দেব। যদি না পারো তাহলে আমি তোমাদের বলে দেব, তোমরা বলো যে স্যার পারবো না,
তাহলে আমি আনসারটা তোমাদের শিখিয়ে দিচ্ছি কিভাবে রেডিয়ান মোডে করতে হয়। মিশ্র অপরাজিতা 12। তাহলে শিক্ষার্থীরা তোমরা পাই তাহলে লিখতে পারছো না, বুঝছি আমি। তোমরা পাই লিখতে প্রবলেম হচ্ছে নাকি? তাহলে শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, আমি একটু বলি তোমাদের। তাহলে আমরা এখানে থিটা ইজ ইকুয়াল টু তোমরা tan ইনভার্স, তাহলে উপরে হচ্ছে আমাদের কি x এর, তাহলে উপরে হচ্ছে -1, নিচে হচ্ছে √3। এটা হচ্ছে আমাদের আনসার। এটা যেহেতু আমাদের চতুর্থ চতুর্ভাগে, আমরা যদি এটাকে যদি ক্যালকুলেটরে তুমি চাপ দাও তাহলে তোমার আসবে এরকম যে মাইনাস, এই যে কারণ এটার পরিবর্তে 60 ডিগ্রি আসছে, তাই না? -60 ডিগ্রি। যেহেতু এটা চতুর্থ মানে চতুর্ভাগে, তার কারণে তোমরা করেছো কি যে 300 এরকম যে 360 ডিগ্রি থেকে তোমরা 30 ডিগ্রি বিয়োগ করে তোমরা আনসার বলেছো 300 না, 360 ডিগ্রি থেকে 30 ডিগ্রি তুমি মাইনাস করেছো, তার আনসার হচ্ছে 330 ডিগ্রি। এটা হলো ডিগ্রি মোডে, এটা হলো ডিগ্রিতে আনসার তোমরা মানে আর দিতে পেরেছো। তাহলে যদি আমরা রেডিয়ান মোডে যাই তাহলে আমরা কি করব শিক্ষার্থীরা? আমরা 30 ডিগ্রিকে আমরা রেডিয়ানে কত বলি তোমরা এটা শিখতে হবে। তোমরা লক্ষ্য করো, তোমাদের ডিগ্রি জিনিসটাকে যদি তোমরা ডিগ্রির সাথে যদি π/180 গুণ করে দাও, π/180 ডিগ্রি যদি তোমরা গুণ করে দাও, তাহলে যেটা হবে এটা হবে তোমার ডিগ্রি মোড, না তোমার রেডিয়ান মোড। এই কারণে তোমরা লক্ষ্য করো, এখানে আমরা যে কোনো ডিগ্রির সাথে π/180 গুণ করে দিব। π/180 গুণ করে দিলে যেটা হবে এটাকে আমরা বলবো হচ্ছে রেডিয়ান মোড। তাহলে আমরা এটাকে এবং এটা কাটতে পারি, যদি কাটাকাটি করো তাহলে আমরা পাবো 6 6 হয়, তাহলে আমরা এটাকে আমরা বলবো π/6। তাহলে আমরা 30 ডিগ্রি যে কথা, π/6 একই কথা। এটা হচ্ছে ডিগ্রি আর এটা হচ্ছে রেডিয়ান। তাহলে ডিগ্রি ভাষায় 30 ডিগ্রি যা, রেডিয়ানের ভাষায় π/6 সেম, একই জিনিস। তাহলে শিক্ষার্থীরা আমরা এটার পরিবর্তে আমরা পাচ্ছি π/6। এখন π/6টা হলো এটা প্রথম চতুর্ভাগের জন্য, এটা থিটার মান। আমরা বলেছি যদি আমরা চতুর্থ চতুর্ভাগে যাইতে হয় 2π থেকে এই থিটাটা আমরা বিয়োগ করে দিব। তার কারণে আমরা লিখতে পারি 2π - π/6 আমরা লিখব 2π - π/6। যেহেতু আমরা চতুর্থ চতুর্ভাগে যাওয়া লাগতেছে, এই কারণে আমরা 2π থেকে মাইনাস করব π/6। এখন যদি তুমি এটাকে লসাগু করো তখন হবে 12π - π, তাহলে আমরা এখানে পাচ্ছি এখানে 11π/6। তাহলে 11π/6 মানে হচ্ছে এটার সঠিক আনসার। যদি তখন আমরা বলবো 11π/6। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে শিক্ষার্থীরা আমরা কি করব, কোন একটা ডিগ্রিকে যদি আমরা রেডিয়ান মোডে নিতে চাই তাহলে আমরা তার সাথে π/180 গুণ করে দিব। π/180 গুণ করলে তাহলে এটা কাটাকাটিকা পাইটা ঠিক থাকবে, তাহলে আমরা লিখতে পারি π/6। 30 ডিগ্রি মানে π/6। তাহলে π/6 যেহেতু আমাদের থিটার মান, যেহেতু আমাদের যাইতে হবে চতুর্থ চতুর্ভাগে, তার কারণে আমরা 2π থেকে π/6 আমরা বিয়োগ করে দিব। বিয়োগ করলে আমরা পাচ্ছি 11π/6। তাহলে আমাদের রেডিয়ান মোড আনসার হলো 11π/6। আমরা এটাকেই 330 ডিগ্রি বলা হয়, 330 ডিগ্রি। তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো কিনা? π/6, সুমন রায়, থ্যাংক ইউ তোমাকে। তো মানে π/6 এটা হলো আমাদের থিটার মান। কিন্তু আমরা যদি চতুর্থ চতুর্ভাগে যাইতে চাই তখন তার আনসার হবে 11π/6। তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো কিনা তোমরা আমার একটু বলে দাও, তাহলে আমি আজকের এই এখানে আমরা লাইভ ক্লাসটা শেষ করব। তোমরা কি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টে বলে দাও। তাহলে আজকের পর্যন্ত এখানেই সমাপ্তি করব। তাহলে শিক্ষার্থীরা থিটা ইজ ইকুয়াল টু রেডিয়ান নিলে আমরা কি করব তোমরা বুঝতে পেরেছো কিনা? বুঝছি স্যার, মিস অপরাজিতা, থ্যাংক ইউ। তাহলে রেডিয়ান আমরা যদি নিতে চাই তাহলে আমরা অবশ্যই যে মানটা থাকবে এটাকে ডিগ্রি মোডে যে মানটা থাকবে এই মানটাকে π/180 দ্বারা আমরা গুণ করে দিব। গুণ করে দিলেই তখন এটা হয়ে যাবে রেডিয়ান। তারপরে আমরা প্রথম চতুর্ভাগে যাইতে চাইলে যা করা, না দ্বিতীয়তে গেলে আমরা যা করা দরকার করব, তৃতীয় মানে তৃতীয় চতুর্ভাগে গেলে যা করা তা করব, এবং চতুর্থতে গেলে যা করতে হয় আমি তো আগেই বলে দিয়েছি। তোমরা ওইভাবে করলেই তোমাদের আনসারটা সঠিক আসবে। মেহরা ইয়াসমিন মিথিলা বুঝতে পেরেছে, ওকে, থ্যাংক ইউ তোমাদের। তোমরা সকলে বুঝতে পেরেছো, এই জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে শিক্ষার্থীরা আজকে এই পর্যন্ত। আমাদের আরো কিছু আলোচনা ছিল, আজ যেহেতু কারেন্টও নাই, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টার উপরে, 1 ঘন্টা 9 মিনিট। তাহলে আজকে তোমাদের এই পর্যন্ত সমাপ্ত করলাম। তোমরা সকলে ভালো থেকো। আর তোমরা কিন্তু ক্লাসে খুব কম অ্যাটেন্ড, আমি তোমাদের গতদিনও বলেছি। তোমরা অনেকেই তোমাদের আশেপাশে যারা আছে তোমাদের ক্লাস যারা তোমাদের সাথে ভর্তি হয়েছে, যদি নাম্বার কন্ট্যাক্ট মানে কন্ট্যাক্ট করার মতো কোনো পরিস্থিতি থাকে তোমরা তাদেরকে ইনফরমেশন দিবে যাতে
ক্লাসটা অ্যাটেন্ড করে, কারণ এই ক্লাসগুলি কিন্তু আর পাওয়া যাবে না। কারণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্লাসগুলি হচ্ছে, তোমরা যদি অ্যাটেন্ড করো তাহলে তোমাদের উপকারে আসবে। তাহলে তোমরা সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো এবং আমার জন্য দোয়া করবে। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।